বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি চাউরা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে, যেখানে একটি ইটের ভাটা রয়েছে। এই ভাটায় এলাকার যে সমস্ত রাস্তাঘাট রয়েছে, সংযোগ রয়েছে, সেই রাস্তাঘাটগুলোর অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। যে ভারী লরি এবং যানবাহন চলার কারণে রাস্তাগুলো একেবারেই ভঙ্গুর অবস্থায় হয়েছে এবং সামনে যে বর্ষাকাল আসতেছে সেখানে আসলে এই রাস্তাগুলি একদম চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। আপনারা দেখছেন যে এই যে আমাদের কৃষি জমির যে মাটি আছে, এই মাটি নিয়ে আসা হচ্ছে কৃষকদের নাম মূল্যে টাকা দিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থাটা কি হয়েছে। এখানে আগামী দিনে যে বর্ষা আসতেছে, যে বর্ষার সময় আসলে এখানে মানুষের চলাচল উপযোগী করার কোনো সুযোগ নেই, এখানে চলাচল করা যাচ্ছে না। এবং এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা এই বিষয়ে আমতলী উপজেলা যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তাদেরকেও বলেছে, কিন্তু আসলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমিও বিভিন্ন সময়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে না। আপনারা দেখছেন যে এই যে আমাদের কৃষি জমির যে মাটি রয়েছে এবং নিখাত কৃষি জমি, সেখান থেকে তারা মাটি কেটে এখানে পাহাড় বানিয়েছে। দেখে মনে হচ্ছে যে এটা চট্টগ্রাম বা পাহাড়ি কোনো অঞ্চল। একদম মাটি কেটে পাহাড়ের মতো বানিয়ে ফেলেছে। এগুলো কিন্তু সবই কৃষি জমি, আর আমরা যতদূর জেনেছি এদের কোনো ছাড়পত্র নেই এবং বৈধ কোনো কাগজপত্র এই ভাটাগুলোর নেই, এবং তারা অত্যন্ত প্রভাবশালী এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা জড়িত ছিল। তারা এখন আরো বেশি তারা ফুলে ফুপে আরো বেশি তারা মাটি কাটা হয়ে গেছে। আপনারা দেখছেন যে এই যে বিলটা দেখছেন, এটা কিন্তু একদম বিল, এবং এই বিল থেকে কিন্তু একদম কৃষি জমি কাটা হচ্ছে বেকু দিয়ে স্কেটার দিয়ে কৃষি জমিগুলা কাটা হচ্ছে, এবং কৃষকদের নাম মূল্যে টাকা দিয়ে কিন্তু মাটিগুলো কাটা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো ট্র্যাক্টর আছে। আমি যতদূর দেখেছি 15 থেকে 20টা ট্র্যাক্টর এখানে রয়েছে, এবং এখান থেকেই কিন্তু আপনার এই যে মাটিগুলা কেটে নিয়ে ওখানে স্তূপ করে রাখা হয় এবং কৃষকদের একটা নাম মূল্যে টাকা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রাক এখানে রয়েছে কিন্তু। এবং আমরা স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি, তাদেরকে নাম মূল্যে টাকা দিয়েই তারা এই কৃষি জমির মাটি কাটছে। এবং তারা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছে, আওয়ামী লীগের উপদেষ্টা আছে, তারা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে তারা আরো নূতন উদ্যমে তারা বিএনপির বিভিন্ন নেতাদের পরিচয় দিয়ে তারা এসব করছে। আমরা বিভিন্ন দপ্তরে আমরা অনেক চেষ্টা করেছি। আমি পরিবেশ অধিদপ্তরে কথা বলেছি, তারা বলেছে মামলা করার জন্য। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমাদের দুইটা ওয়ার্ডের ভিতরে 2টা ইটভাটা, এবং 2টা ইটভাটার কারণেই আমাদের এই পুরো এলাকার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন, পরিবেশ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে, যাতে তারা ইট উৎপাদন করুক, কিন্তু তারা পরিবেশ রক্ষা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তারা যেন ইটগুলো উৎপাদন করে। এখানে যেন কৃষি জমি থেকে মাটি না নেওয়া হয়, এবং তারা যেন পরিবেশ রক্ষা করে তারা ইট উৎপাদন করে। সেজন্য সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যাতে এগুলো বন্ধ করা হয়। আর এগুলো যদি বন্ধ করা না হয় তাহলে হয়তো এলাকাবাসী নিয়ে আমাদের রাজপথে হয়তো নামতে হবে, এবং আমাদের এলাকার পরিবেশ ঠিক করার জন্য এলাকার মানুষদের সাথে নিয়ে আমরা কিন্তু দুর্বার আন্দোলন ইনশাল্লাহ গড়ে তুলব। আপনারা দেখছেন যে প্রায় 15 থেকে 20টা ট্রাক্টর নিয়ে আসছে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই।